কোথায় হারালো ঘসেটি বেগমের ধনসম্পদ? ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ, আবার বলা চলে নবাবদের শহর। নবাব যুগের পতন ঘটলেও নবাবিয়ান এখনও দৃশ্যমান। এই শহরের পথে পথে যেন লুকিয়ে আছে নানা ইতিহাস, লুকিয়ে আছে আরও কত অজানা তথ্য। ইতিহাস মানে কালপ্রবাহ, প্রবাহ চিরকালই মোহনাগামী। তবে ইতিহাসের বিশ্লেষণ অতীত চারণের উপর নির্ভরশীল। যুগে যুগে কালে কালে নবাবদের পতনের পর কিছু ঐতিহাসিক স্থান আছে যা এখনও মানুষ পালন করে আসছে। সো আজকে আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদের নবাবী আমলের এক প্রাচীন মসজিদ, যেখানে এখনও মানুষ নামাজ পড়েন। সেই মসজিদের পাশেই রয়েছে ঘসেটি বেগমের ধনসম্পদ। তো চলুন দেখে আসি। তো এই মতিঝিল যে মসজিদটি আছে, তো এই মতিঝিল মসজিদের এখানে একটি দেখতে পাচ্ছি আমরা মাদ্রাসা আছে। তো এই মাদ্রাসার ছেলেগুলো এখানে খেলাধুলা করছে, আর আমি একটু এই দিকটা গিয়ে দেখাচ্ছি। সো এখান থেকে স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে নিউ মতিঝিল পার্ক। আর এটাই হচ্ছে সেই মতিঝিল মসজিদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার মতিঝিলে অবস্থিত একটি জামে মসজিদ। জামে মসজিদটি 1750 সালে নবাব নওয়াই মোহাম্মদ খান নির্মাণ করেছিলেন। তিনি এর নাম দিয়েছিলেন কালা মসজিদ, আর এটি এখন মতিঝিল মসজিদ নামেই পরিচিত। নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম তার ছোট বোন আমিনা বেগমের ছেলে এবং সিরাজউদ্দৌলার ছোট ভাই একরামুল্লাহকে দত্তক নেন এবং তাকে নিজের ছেলে হিসাবে লালন পালন করেন। একরামুল্লাহ অল্প বয়সে মারা যান। ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খান সেই একরামুল্লাহর মৃত্যুর শোক সইতে না পেরে তিনিও মারা যান। তাদের দুজনকেই জামে মসজিদের প্রাঙ্গণে দাফন করা হয়। ইতিহাসে আছে নবাব আলীবর্দী খান এই জামে মসজিদে নিয়মিত নামাজ পড়তে আসতেন। জামে মসজিদে 3টি গম্বুজ এবং 3টি খিলানযুক্ত সম্মুখভাগ রয়েছে। মসজিদটির আয়তাকার এবং 3টি গোলার্ধ গম্বুজ দ্বারা আবৃত। 4 কোণে ঈষৎ কন্দাকার শীর্ষবদ্ধ ছত্রি দ্বারা আবদ্ধ অষ্টভুজাকার মিনারগুলি স্থাপন করা হয়েছে। ঘসেটি বেগম ছিলেন বিপুল ধনসম্পদের অধিকারী। একদিকে তিনি যেমন ছিলেন নবাব আলীবর্দী খাঁয়ের কন্যা, আবার অন্যদিকে ছিলেন ঢাকার দেওয়ানের স্ত্রী। তাই তিনি যে বিশাল আকারের এক ধনসম্পত্তির মালিক ছিলেন এ কথা বলার অবকাশ রাখে না। খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগতে থাকে, কোথায় গেল সেই সব ধন? সেই প্রশ্ন আজও কেবল প্রশ্নই থেকে গেছে। অনেকে বলে থাকেন ঘসেটি বেগমকে গৃহবন্দী করার পরে সিরাজ নিজেই সেই সম্পদ লুট করে তার হিরাজিলে সঞ্চয় করে রাখে। পরবর্তী সময়ে মির্জাফর যা আত্মসাৎ করে। কিন্তু এখনও বেশিরভাগ মানুষ মনে করেন সিরাজের মতিঝিল আক্রমণের খবর আগে থেকে পেয়ে ঘসেটি বেগম মতিঝিলের এই ঘরে তার সমস্ত সম্পত্তি লুকিয়ে ফেলে। শুধু তাই নয়, সেগুলিকে আরও নিরাপদ করার জন্য এবং সমস্ত সন্দেহের অবসান ঘটানোর জন্য তিনি সেই সব ঘরের জানালা দরজা ইট দিয়ে গেঁথে দিয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন একদিন তার এই রুদ্ধ অবস্থার অবসান ঘটবে, কিন্তু তা আর হয়নি। মতিঝিলে সত্যি এমন একটি ঘর আজও বর্তমান। এই ঘরটির অবস্থান মতিঝিল মসজিদ বা কালা মসজিদের ঠিক পাশেই। ইংরেজ আমলে মতিঝিল পরিণত হয়েছিল কোম্পানিবাগ নামে। নতুন করে সেই সব সঞ্চিত সম্পদ খোঁজার কাজ শুরু হয়। অনেক ইংরেজ আধিকারিক এই ধনভাণ্ডারে খোঁজ চালান। অবশেষে খাজনার লোভে কামানও চালিয়েছেন। এত কিছুর পরেও ঘরটিকে ভাঙা যায়নি। কামানের গোলার দাগ এখনো রয়ে গেছে এই ঘরটির দেওয়ালে। বিস্ময়কর ঘটনাটি হলো, এই ঘরটি ভাঙার কাজে যারা যুক্ত ছিলেন তারা প্রত্যেকেই মুখে রক্ত উঠে মারা যান। এই ঘটনার পরে আর কেউ ঘরটি নিয়ে বিশেষ আগ্রহ দেখায়নি।
ঘসেটির ধনসম্পত্তির রহস্য আজও কারো সমাধান করা সম্ভব হয়নি। যে নবাবী আমলে মুর্শিদাবাদে যতগুলো মসজিদ তৈরি হয়েছিল তার মধ্যে যে কয়েকটা মসজিদে এখন পর্যন্ত নামাজ পড়ানো হয় তার মধ্যে কিন্তু মতিঝিল মসজিদ একটা। যেমন কাটরা মসজিদে কিন্তু বর্তমানে নামাজ পড়ানো হয় না, ফুটো মসজিদে নামাজ পড়ানো হয় না, এরকম বেশ কিছু মসজিদ আছে যেগুলোতে কিন্তু মানে নামাজ পড়ার মানে সুবন্দোবস্ত নেই, কিন্তু মতিঝিল মসজিদে এখনও নামাজ পড়ানো হয়। আশেপাশে মানে মাদ্রাসা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, অনেক ছেলেমেয়েরা খেলছে, এরা মাদ্রাসা এখানে পড়াশুনো করে।